হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে ওয়ালপুল ইনভার্টারের সিঙ্গেল ডোরের একটা সার্কিট বোর্ড এসছে। তো এই সার্কিট বোর্ডটি প্রবলেম হচ্ছে, কম্প্রেসার চলছে না। তো চলুন বন্ধুরা, দেখি যে কেন কম্প্রেসার চলছে না, কী কারণে কম্প্রেসার চলছে না। আমরা স্টেপ বাই স্টেপ এই সার্কিটটিকে রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টেড হবে। তো চলুন স্টেপ দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমরা একটা ফল্ট দেখতে পেলাম, যে এখানে কিন্তু পোড়া দাগ আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখানে আইসিটি পুড়ে গেছে। তো আইসি পুড়ে গিয়েছে, আর এখানে রেজিস্টারটা পুড়ে গেছে। তো এই আইসি রেজিস্টারকে আমি পুরনো বোর্ডের থেকে আমার কাছে পুরনো বোর্ড আছে, সেখান থেকে কিন্তু আমি এটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারি। কিন্তু বন্ধুরা, আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা আমাদের বাস্ট হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, সে কাজটি হলো আমাদের মাইক্রো কন্ট্রোলারটি ঠিক আছে কিনা সেটা প্রথমে আমাদের স্টেপে দেখতে হবে। যে আমাদের মাইক্রো কন্ট্রোলারটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু এই যে কষ্ট করে আপনি আইসি লাগাবেন, এখানে যে রেজিস্টার পড়ে গেছে সেগুলো লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে আপনার পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে না, আপনার মাইক্রো কন্ট্রোলার কাজ করছে না, তাহলে আপনার খাটনিটাই পুরো বেকার চলে যাবে। তো আমি প্রথমে দেখি যে আমাদের মাইক্রো কন্ট্রোলার ঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য আমাদের এখানে 3.3 ভোল্টের রেগুলেটর লাগানো আছে। আমার কাছে এক্সট্রা পাওয়ার সাপ্লাই আছে। তো বন্ধুরা, আমার কাছে এক্সট্রা পাওয়ার সাপ্লাই আমি বানিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের 3.4 ভোল্টের পাওয়ার সাপ্লাই বানিয়ে রেখেছি। এখান থেকে আমি 3.4 ভোল্ট দিয়ে দেখব যে আমাদের মাইক্রো কন্ট্রোলার ঠিক আছে কিনা। যদি মাইক্রো কন্ট্রোলার ঠিক থাকে, তাহলে আমাদের কিন্তু এই লাইটটি, এখানে এই যে লাইটটা আছে, এই লাইটটি কিন্তু গ্লো করবে, একবার অন হয়ে অফ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখি। তো বন্ধুরা, যে পাওয়ার সাপ্লাই আমি লাগিয়ে নিয়েছিলাম, তার প্লাগটি হচ্ছে এটা, এই পজিটিভে পজিটিভ দিই, নেগেটিভে নেগেটিভ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3.4 ভোল্ট আছে। তো এখানে পাওয়ার সাপ্লাই 3.3। তো আমি শর্ট কীভাবে চেক করব, ঠিক আছে, শর্টটা আমরা বের করছি। যদি আমাদের এটা দেওয়ার সাথে সাথে এখানে লাইটটি জ্বলে যায়, তাহলে আমরা পরবর্তী স্টেপের এইগুলো চেঞ্জ করে আমরা রিপেয়ারিং করার চেষ্টা করব। তো দেখি, এটা নেগেটিভে নেগেটিভ দিলাম। বন্ধুরা, আপনারা এখানে খেয়াল করবেন, এই জায়গাটায় খেয়াল করবেন যে এটা লাইটটি জ্বলছে কিনা। এক মিনিট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটি কিন্তু ড্রপ হয়ে 1.6-এ চলে এসছে। তো আমাদের কিন্তু, আর এখানে লাইটটাও কিন্তু গ্লো করেনি, এখানে লাইটটাও গ্লো করেনি, প্লাস এখানে আমার 1.6 ভোল্টেজ চলে এসছে। তার মানে আমাদের মাইক্রো কন্ট্রোলার কিন্তু শর্ট আছে, মাইক্রো কন্ট্রোলার গরম হচ্ছে। তো দেখি বন্ধুরা,
একটু রজন দিয়ে দিলাম, দেখি তো বন্ধুরা দেখুন আমাদের যে রজনটি ছিল এটা কিন্তু পুরো হিট হয়ে মেল্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন দেখুন ধোয়া বেরোচ্ছে। আমাদের মাইক্রো কন্ট্রোলারটি কিন্তু খারাপ আছে, তো এই সার্কিটে বেকার খাটাখাটনি করার দরকার নেই। এই সার্কিট রিপেয়ার হবে না, এই মাইক্রো কন্ট্রোলার মেন মাইক্রো কন্ট্রোলারই খারাপ আছে। তো বন্ধুরা আপনারা যদি ভিডিও দেখে রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন